শর্মিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কচুরমুখী দিয়ে মাছের ঝোল, আর এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল, যেটা শরীরের জন্য খুবই উপকারী। তো প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে ননস্টিকের কড়াই ইউজ করছি, সেই জন্য আমার তেলের পরিমাণটাও অনেকটাই কম দিই। এখানে আমি মাছের পিসগুলো অলরেডি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। অনেক কম তেলেই আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা যে মাছটা অলরেডি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি আবার আরও একটু এখানে সর্ষের তেল অ্যাড করে দেবো, খুবই অল্প পরিমাণে। এরপরে দিচ্ছি কালো জিরে, এরপরে দিয়ে দেবো কেটে রাখা কচুরমুখী আর আলু, ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। কচুরমুখী আলু আমি একসাথে কড়াইতে দিয়ে দিলাম। এবারে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সবজিগুলো ভাজা হয়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে তেলটা সমস্ত সবজির গায়ে লেগে যায়। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো আর লো ফ্লেমে কিছুক্ষণের জন্য সবজিটা ভাজতে দেবো। এবারে সবাই দেখুন যে সবজিটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি কাঁচা লঙ্কা আর জিরে শিলে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে যে বাটিটাতে আমি বাটা মশলাটা রেখেছিলাম, তার মধ্যেই একটু জল দিয়ে মশলাটা যাতে ভালোভাবে ভাজা হয়, তার জন্য জলটা আমি হাফ বাটির মতো দিয়ে দিয়েছি। জলটা কমে গেছে এবং মশলাটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি সবজিটাও দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। এবার একদমই জলটা শুকিয়ে এসছে। এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যতটা ঝোল রাখবো, বাড়িতে মেম্বার যতজন আছে সেই হিসেবে। প্লাস কচুরমুখী যেটা আছে সেটাকেও সেদ্ধ হওয়ার জন্য একটু জল লাগে। ঝোলটা ভালোভাবে ফুটছে, আমি চেক করে নেব কচুরমুখীটা সেদ্ধ হয়েছে কিনা। দেখছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল আজকের কচুরমুখী দিয়ে মাছের ঝোল। দেখতেই পেলেন কত
কম তেলে রান্নাটা হয়েছে আর মশলাও খুবই অল্প দিয়েছি। যদি কারোর বাড়িতে শরীর খারাপ থাকে কারোর, তাহলে এই ঝোলটা অনায়াসে দেওয়া যেতে পারে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।